আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব কিভাবে ল্যাপটপ অথবা পিসিতে স্ক্রিন মার্কার ব্যবহার করতে হয়। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। আমরা যখন মোবাইল ইউজ করি, মোবাইলে কিন্তু আমরা যে কোনো জায়গাকে খুব সহজেই মার্ক করতে পারি, নইলে প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করলেই মার্ক করে নিতে পারি। কিন্তু পিসি এবং ল্যাপটপের ক্ষেত্রে সেটা কিন্তু আমরা খুব সহজে পারি না। আপনি একজন পেশায় শিক্ষক অথবা আপনি একজন ইউটিউবার। আপনি যদি শিক্ষক হন, আপনি অনলাইনে ক্লাস করছেন, আপনি অনলাইনে ক্লাস করার সময় আপনি কোনো একটা নির্দিষ্ট জায়গাকে মার্ক করতে চাইছেন। ধরুন এখানে আমি 125 সাবস্ক্রাইবার্স 9 ভিডিও, এই জায়গাটাকে আমি এই রকমভাবে মার্ক করে দিলাম। আপনি চাইছেন ঠিক এই রকমভাবে যে কোনো জায়গাকে আপনারা মার্ক করতে, কিন্তু আপনারা মার্ক করতে পারছেন না। তবে আজকের এই ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনারাও শিখতে পারবেন কিভাবে আপনারা আপনাদের পিসি অথবা ল্যাপটপে মার্কার পেন ব্যবহার করবেন। মার্কার পেন ব্যবহার করার আগে আপনাকে জানতে হবে এই যে সফটওয়্যারটিকে আমি ব্যবহার করছি, এই সফটওয়্যারটির নাম কি, এই সফটওয়্যারটি আমি কিভাবে ডাউনলোড করেছি, কিভাবে ইনস্টল করেছি, A to Z কিন্তু আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন। তো ভিডিওটি অবশ্যই আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের এই ভিডিওটি দেখার পরে আপনাদের আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না, এটি আমি 100% গ্যারেন্টি আপনাদেরকে দিতে পারি। আপনার কাছে যদি উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10, উইন্ডোজ 11 থাকে, এই সফটওয়্যারটি যে কোনো ভার্সনেই কিন্তু সাপোর্ট করছে। উইন্ডোজ 7, 8, 10 নিয়ে কোনো সমস্যা হবে না। তার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, নইলে আমাদেরকে প্রথমে একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি এখান থেকে এটিকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে আমরা প্রথমত ওপেন করে নেব ক্রোম ব্রাউজার। আমি ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিলাম। ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেওয়ার পরে আপনারা এখানে সার্চ বক্সটি দেখতে পাচ্ছেন। এই সার্চ বক্সে আপনারা সার্চ করবেন ইপিক পেন। সার্চ করে নেওয়ার পরে আপনার সামনে এই রকমভাবে পেজ ওপেন হয়ে আসবে। এই রকমভাবে যখনই আপনার সামনে পেজ ওপেন হয়ে আসবে তখন আপনারা কি করবেন, এখানে দেখুন ইপিক পেন প্রথমে একটি ওয়েবসাইট রয়েছে। তো এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন না। এই ওয়েবসাইটে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা এই সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন না। আপনারা সফটওয়্যারটিকে ডাউনলোড করার জন্য কোনটিকে আপনারা বেছে নেবেন, কোন ওয়েবসাইটটিকে, নইলে দেখুন এখানে ফাইল হর্স বলে একটি ওয়েবসাইট রয়েছে। এই ফাইল হর্স এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এই রকমভাবে একটি নতুন পেজ ওপেন হয়ে চলে আসবে। তো এখানে যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অ্যাড, এখানে ডাউনলোড ফ্রি, এখানে ডাউনলোড ফ্রি, এগুলাতে আপনারা ক্লিক করবেন না। তো আপনারা ক্লিক করবেন কোথায়, নইলে আপনারা ক্লিক করবেন এখানে দেখুন ফ্রি ডাউনলোড বলে একটি অপশন রয়েছে। এই ফ্রি ডাউনলোডে আপনারা একবার ক্লিক করে নেবেন। তো আমি এখানে ক্লিক করে নিচ্ছি। এখানে আপনারা যখনই ক্লিক করবেন, ক্লিক করে নেওয়ার পরে আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে আসবে। আপনাদের সামনে এখানে কিন্তু ফ্রি ডাউনলোড শো করবে, কিন্তু এই ফ্রি ডাউনলোডে আপনারা শো করবেন না, কারণ এটি হচ্ছে আপনার অ্যাড। এটি অ্যাড, এখানে আপনাদের কোনো কাজ নেই। এটিকে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমাদের কাজ কি হচ্ছে, আমাদের কাজ হলো এখানে দেখুন ডাউনলোড বলে একটি অপশন দেখাচ্ছে। এই ডাউনলোডে আপনারা ভুল করেও ডাউনলোডে ক্লিক করবেন না। তো আপনারা কোথায় ক্লিক করবেন, নইলে আপনারা এখানে ক্লিক করবেন এই ডাউনলোডে। স্টার্ট ডাউনলোড বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই স্টার্ট ডাউনলোডে আপনারা একবার ক্লিক করে নেবেন। তো আমি এখানে ক্লিক করে নিচ্ছি। স্টার্ট ডাউনলোডে ক্লিক করার পরে আপনার সামনে একটা এইরকমভাবে পেজ ওপেন হয়ে আসবে। তো এটি হচ্ছে আপনার অ্যাড। এই অ্যাডটিকে কী করবেন, এখানে ক্লোজ চিহ্নটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্লোজ চিহ্নতে আপনারা একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে আমার এটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আমি ক্রোম ব্রাউজারটিকে মিনিমাইজ করে দিচ্ছি। মিনিমাইজ করে দেওয়ার পরে আমি আমার ফাইলকে ওপেন করে নিচ্ছি। ফাইল ওপেন করে নেওয়ার পরে দেখুন আমার এখানে কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আজকের তারিখ দেখতে পাচ্ছেন 1/7/2024 10:13 আমি ডাউনলোড করেছি। তো এখানে আপনারা এটাকে ডবল ক্লিক করবেন। তারপরে এখানে জাস্ট কয়েক সেকেন্ড আপনাদেরকে ওয়েট করতে হবে, কারণ এখানে আপনার এই সফটওয়্যারটি রেডি হতে জাস্ট কয়েক সেকেন্ড টাইম লাগবে। দেখুন আমার সামনে কিন্তু সফটওয়্যারটি অলরেডি রেডি হয়ে চলে এসেছে। তো আমাদের এখানে কাজ কি হচ্ছে দেখুন, এখানে শো মোর ডিটেলসে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু অল ডিটেলস এখানে দেখতে পারবেন। আপনারা এখানে ইয়েস বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই ইয়েসে আপনারা একবার ক্লিক করে নেবেন। এই নোতে আপনারা ক্লিক করবেন না, এই ইয়েসে আপনারা ক্লিক করবেন। তো আমি এখানে এই ইয়েসে ক্লিক করে দিচ্ছি। ইয়েসে ক্লিক করে দেওয়ার পরে একটা নতুন আবারও পেজ ওপেন হয়ে আসবে। পেজ ওপেন হয়ে আসার পর আবার আপনারা কী করবেন, এখানে ওকে চিহ্ন দেখতে পাচ্ছেন, এই ওকেতে আপনারা একবার ক্লিক করে দেবেন। আমি এই ওকেতে ক্লিক করে দিলাম।
ওকে ক্লিক করার পরে আপনার সামনে আবারও একটা নতুন পেজ ওপেন হয়ে আসবে। তারপরে এখানে নেক্সট বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই নেক্সটে আপনারা একবার ক্লিক করে দেবেন। এই নেক্সটে আমি ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার সামনে দুটো কিন্তু অপশন আসবে, আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট আর আই ডু নট অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। তো আপনারা এখানে অ্যাকসেপ্ট করবেন, এখানে ডু নট অ্যাকসেপ্ট করবেন না, ভুল করেও করবেন না, নইলে কিন্তু আপনারা সফটওয়্যারটিকে ইনস্টল করতে পারবেন না। তো আপনারা এখানে এই যে প্রথমের যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা টিক মার্ক করে নেবেন, এরকমভাবে টিক মার্ক করে নেবেন। টিক মার্ক করে নেওয়ার পরে আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন, আবারও আপনারা এই নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে ইনস্টল অপশানটি দেখতে পাচ্ছেন, এই ইনস্টল অপশানে ক্লিক করে নেবেন। তারপরে কিন্তু আপনার এই সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। তো আমি এই সফটওয়্যারটিকে ইনস্টল করছি না, কেননা ইনস্টল করছি না, অলরেডি আমি ইনস্টল করে রেখেছি। তো আমি এখানে এটাকে কেটে দিচ্ছি। আপনার যখনই ইনস্টল হয়ে যাবে, ইনস্টল হয়ে যাওয়ার পর এইরকমভাবে আপনার সামনে কিন্তু টুলসগুলি শো করবে। দেখুন এখানে কিন্তু অনেক টুলস রয়েছে। তো এই টুলসগুলির কোন টুলসের কোন কাজ এবারকার আমরা শিখব। প্রথমে আপনারা এখানে চোখ চিহ্ন দেখতে পাচ্ছেন, তো এই চোখ চিহ্নর কাজ কি, নাহলে এই চোখ চিহ্নতে আপনারা যদি ক্লিক করেন তাহলে এই যে টুলসগুলি রয়েছে এই টুলসগুলিকে আপনারা মিনিমাইজ করতে পারবেন, মানে ছোট বড় করতে পারবেন। কারণ একটা যে এখানে দেখতে পাচ্ছেন সফটওয়্যারের জায়গা নিয়েছে, ঠিক ওই রকম ছোট হয়ে যাবে। তো এইরকমভাবে আপনারা মিনিমাইজ করতে পারবেন। আবার যদি আপনারা বড় করতে চান তাহলে আপনারা কি করবেন, তখন এখানে আবারও আপনারা একবার ক্লিক করবেন, তখন কিন্তু আবারও আপনার সামনে এইরকমভাবে পেজ বড় হয়ে যাবে। তারপরে এখানে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এটি অ্যারো চিহ্নতে আপনারা কাজ করতে পারবেন না। এই কারণেই কাজ করতে পারবেন না, কারণ এটি হচ্ছে পেড ভার্সন। এটি যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে কিন্তু এটিকে আপনাকে প্রথমত পেড করতে হবে। তারপরে এখানে ক্লক চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে এটিও আপনারা ব্যবহার করতে পারবেন না। তারপরে এখানে আপনারা পেন চিহ্ন দেখতে পাচ্ছেন, এই পেন চিহ্নতে আপনারা ক্লিক করবেন, এই পেন চিহ্নটি আপনারা ব্যবহার করতে পারবেন, যে কোনো জায়গায় এই পেনের মাধ্যমে আপনারা মার্ক করতে পারবেন। তারপরে এখানে লাইন চিহ্নটি দেখতে পাচ্ছেন, এই লাইন চিহ্নটি কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না। এটি হচ্ছে আপনার পেড ভার্সন। যেগুলি পেড ভার্সন রয়েছে সেগুলি কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না। এই দেখুন এখানে যখনই আমি ক্লিক করছি তখন কিন্তু এখানে ট্রাই ফর ফ্রি, এখানে কিন্তু আমার এখানে পেড ভার্সনের জন্য ওটা দেখাচ্ছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইরেজার, এই ইরেজারের মাধ্যমে আপনারা এগুলোকে মুছে ফেলতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পেন সাইজ, এই যে পেন সাইজ বলতে কি, এখানে যে আমি মার্ক করছি এই মার্কের সাইজটা ছোট বড় করতে পারবো এখান থেকে আমরা। এইরকমভাবে আপনারা এই পেন সাইজের মাধ্যমে আপনারা ছোট বড় মার্ক করতে পারবেন। এছাড়া তার নিচের অপশানটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আন্ডু, যেখানে যে আমরা মার্ক করেছি এই মার্কগুলি কিন্তু আমরা এখান থেকে মুছে ফেলতে পারবো। এইরকমভাবে আপনারা আন্ডু করতে পারবেন। এছাড়াও আপনারা যদি চান এই কালার মার্ক পেনের কালার রয়েছে, এই মার্ক পেনের কালারটিকে চেঞ্জ করতে, তাহলে কালার চেঞ্জ করতে পারবেন। এখানে যে নিচে কালারগুলি দেখতে পাচ্ছেন এই কালার ক্লিক করবেন, এই কালারে ক্লিক করে আপনারা চেঞ্জ করতে পারবেন আপনার মার্ক পেনের আপনার মার্কারের কালার। এছাড়াও আপনারা যদি এই মার্কারের যে যতগুলো কাজ করেছেন ধরুন একসাথে মুছে ফেলতে চাইছেন, তাহলে এখানে ডিলিটের একটা আপনার অপশন রয়েছে, লোগো রয়েছে, এই লোগোটিতে আপনারা ক্লিক করবেন। লোগোটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু অটোমেটিকলি কিন্তু সব কিছু মুছে গেছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা হোয়াইট বোর্ড, এই হোয়াইট বোর্ডটি কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না। এই হোয়াইট বোর্ড আপনারা কিসের কারণে ব্যবহার করতে পারবেন না, এই হোয়াইট বোর্ডটি যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে এটি কিন্তু আপনাকে পেড করতে হবে, পেড ভার্সন, যে কারণে আপনারা এইখান থেকে আপনারা হোয়াইট বোর্ড ব্যবহার করতে পারবেন না। তার নিচে দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরা চিহ্ন, এই ক্যামেরাটিতে আপনারা চিহ্নতে ক্লিক করবেন। ক্যামেরা চিহ্নতে ক্লিক করার পর আপনারা কি করতে পারবেন, নইলে যে কোনো জায়গার স্ক্রিনশট নিতে পারবেন এইরকমভাবে। তো এই স্ক্রিনশটটি আপনারা কি করে নেবেন, নইলে আপনার মাউসের লেফট বাটনকে চেপে ধরে থাকবেন, যত দূর পর্যন্ত স্ক্রিনশট নিতে চাইছেন তত দূর পর্যন্ত আপনারা নিয়ে যাবেন। তারপরে কি করবেন, তারপরে এইরকমভাবে আপনারা যখন ছেড়ে দেবেন, তারপরে দেখুন আমার সামনে কিন্তু এখানে তিনটে অপশন চলে এসেছে। তারপরে এখানে ফাইল দেখতে পাচ্ছেন, এখানে সেভে আপনারা ক্লিক করবেন। এটি কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে, এই দেখুন এখানে কিন্তু আমার এটা সেভ হয়ে গেছে। ডবল ক্লিক করে আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি, এই দেখুন আমি যেটা মার্ক করলাম সেটা আপনারা দেখুন স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে দেখালাম। তো এইরকমভাবে আপনারা স্ক্রিনশট করতে পারবেন। এই সফটওয়্যারের সমস্ত টুলস, যদি এই টুলসগুলি দেখতে পাচ্ছেন যে টুলসগুলি পেড ভার্সন, এই টুলসগুলি যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনাকে পেড করতে হবে, পেড করে আপনারা পেড ভার্সনটিকে ব্যবহার করতে পারবেন। তো আমাদের পেড ভার্সনের কোনো প্রয়োজন নেই, আমরা জাস্ট মার্ক করতে চাই, তো আমরা ফ্রিভাবে ইউজ করতে পারবো।
তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা আপনাদের পিসি অথবা ল্যাপটপে মার্কার পেন ইনস্টল করবেন, কিভাবে ডাউনলোড করবেন, A to Z কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানো হলো। আশা করছি আজকের এই ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, লাইক করার পাশাপাশি কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত এবং আপনার বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করুন। এখনও পর্যন্ত যদি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান চালু করে রাখুন, কেননা পরবর্তী টপিক আমরা যখনই আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে।